যদি মুসা হইতা তে তুমি আল্লাহর কাছে কিতা চাইলাই হইলা আল্লাহ কয় এই মুসা আমি কেরে মুসা হইতাম আর তুই কেরে বেটা আল্লাহ হইতে আমি আল্লাহ আল্লাহই থাকবাম আর তুই মুসা মুসাই থাকবে কোনদিন আমি মুসা হইতাম না আর তুই আল্লাহ হইতে না কয় যদি হইতাম এর নাম এটা না মুসা প্রতিদিন আল্লাহর সাথে যার আলাপ আলোচনা হইত কয় যদি আমি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা তাইলে আমি আল্লাহর কাছে তোমার চাওয়াটা কি থাকতো 3-4 বারের পরে আল্লাহ পাক বলেন মুসা রে তুই যদি আল্লাহ হইতার আমি যদি মুসা হইতাম তে তোর কাছে প্রথমেই চাইতাম আল্লাহ গো তুমি আমারে সুস্থ সুন্দর একটা সুশ্রী পুরুষ রাখো আমারে রোগে সুগে তোমার কোনোদিন ভোগায় না সর্বপ্রথম আমি এইটাই চাইতাম আমিও এইটাই চাইলাম এই দরবারে যত মানুষ আছে আল্লাহ পাক তুমি তো রাসূলের উসিলায় সব করতে পারো যারা রোগে সুগে ভুগতেছে আল্লাহ গো এই ওলির উসিলায় এই মানুষ সকল মানুষের দোয়ায় এই মানুষটাকে তুমি মাফ করে দিও কোনো রোগে সুগে কোনো মানুষরে নিও না মারিও না এটা তোমার কাছে প্রার্থনা রাখলাম বাকিটা তোমার ইচ্ছা প্রথমেই বন্দনা আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই মদিনা মনোয়ারায় সালাম পাঠাই এক লক্ষ 24,000 পয়গাম্বর 313 জন নবীর কাছে হাজারো সালাম আমি সালাম যেন থাকি গো তারারি গোলাম চার তরিকার 4 পীরের কাছে সালাম যাই জানাইয়া যে যেখানে শুইয়া আছে সালাম দেই পাঠাইয়া সিলেটেতে বন্ধন করি বাবা হযরত শাহজালাল তাহার বাগনা শাহ পরাণ সালাম দিলাম মদনপুরে বন্ধন করি হযরত শাহ সুলতান দয়া কইরা পাগলাটারে করো কিছু দান মুসলমান ভাইদের কাছে সালাম গেলাম দিয়া হিন্দু কর্তা থাকলে তারে আদাব গেলাম দিয়া অন্য অন্য জাতির কাছে ভালোবাসা রইল এই কথাটা সুর সন্ধে সালাম সরকার কইল জারুসিলায় আজকে হইতাছে বাউল গান জঙ্গি মস্তানের কাছে একটা সালাম পাঠাইলাম এইখানের খাদেম জিনিস সুলতান বাবা আমার শ্বশুর ওনার কাছে সালাম গেলাম দিয়া ভক্তবৃন্দ যারা আছেন সবাইকে সালাম গেলাম দিয়া
পর্দার আড়ালে মা বোনদের কাছে ভক্তিপূর্ণ সালাম। যে যেখানে আছেন আমি পাঠাইয়া দিলাম। আমার বিপক্ষের বন্ধু যিনি গায়িকা যিনি খাদিজা ভান্ডারী তার নাম, তার জন্য এই স্টেজে দোয়া রাখিলাম। তার স্বামী সুলেমান সরকার রইয়াছে বসিয়া, বাজানের কাছেও আমি দোয়া যাই রাখিয়া, একটু বালা যাও রে হইয়া। সালাম সরকার দেশে কইয়া রে, একটু বালা যাও না হইয়া। আপনারা কোন জায়গায় গান দিবেন, কোন ধারায় গান দিবেন, কমিটি হইতে একজন লিখিতভাবে কাগজ দিবেন পাঠাইয়া, সেই জায়গাতে আমরা দুজন গান যাব গাইয়া। ফুলাল কেল মুষ্টি মুষ্টি হাসে বারে বার, এত হাসনের তার কি ছিল দরকার। বাজাও একটু সুন্দর করে, রঙে রঙে গাই না কতক্ষণ, তোমরা না বাজাইলে আমি শুধু অকারণ। নীরব থাকবেন ও বন্ধুগণ, ঝগড়া ফসাদ করবেন না। একজন মুসলমান আরেকজনের ভাই, এই কথাটা প্রথম বললাম যাতে ঝগড়া জাতি হয় না। আস্তে বন্দনা করলে, এই বন্দনা করতে করতে 1-1.5 ঘন্টা পার করিয়া লাই। কারা? আমরা না, মাইমেন শিখের শিল্পীরা না, ঢাকায়রা। ঢাকা গিয়া যত বন্দনাটা লম্বা করতে পারবেন অত বড় গায়ক আপনি। এটা কিসের জন্য তারা শুনে, কি জিনিসটা ভালো লাগে তারাই জানে। তবে আমরা বন্দনাটা এত লম্বা না করে সীমিত করে লাই, যতটুকু না বললেই নয়, এতটুকুর মাধ্যমে বন্দনাটা কইরা শেষ করে ফেলি। আমার সঙ্গে আমার 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 নয় 18 তারিখ, 20 তারিখ, এইভাবে 30 তারিখ পর্যন্ত গান আছে। তবে 30 তারিখ আমার সাথে যে গান করবে উল্লেখযোগ্য শিল্পী, সে হলো বাবলি সরকার, মেয়েদের মধ্যে অন্যতম শিল্পী। এটা মদন শিল্পপতি শামীম সাহেব 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনার প্রতি সালাম, সেই সাথে ওনার বন্ধু মহল এবং সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতে প্রতি রাত্রেই গান আছে, কিন্তু উল্লেখযোগ্য শিল্পী বাবলি সরকারের কথা বললাম এই কারণে, এটা মদন থানায় হবে 30 তারিখ। যারা আশেক বাউল গানের তাদের জন্য বললাম। কাজল দেওয়ানের বউ, কাজল দেওয়ান হইলো আমার বন্ধু, আর আমার বন্ধুর বউ আইতাছে, এই দাওয়ারটা আমার দেওয়ানোর দরকার না। অবশ্যই অবশ্যই।
না হইলে তো আমার উপরে টাটা ভরবো। তো এই কাজল দেওয়ানের বউ বাবলি সরকার 30 তারিখ আমার সঙ্গে মদন গান করবে। এটার দাওয়াত আপনাদেরকে দিলাম। আমার এলাকার মানুষ, আপনারা নেত্রকোনার মানুষ, এর জন্য দাওয়াতটা দিয়ে রাখলাম। এরপরে আজকে যার সঙ্গে গান, খাদিজা ভান্ডারী, সেও মেয়েদের মধ্যে তার জায়গাটাও একটু একটু অন্য মেয়েদের চেয়ে আলাদা। এটা কেন বললাম? আমি সালাম সরকার যদি এটা বলে থাকি, কোনো গুণ না ভাইয়া তুই কথাটা বলার কোনো কারণ নাই, আমার ঘুষ দিলে ওইটা কইতাম না। একটু অন্য মেয়েদের চাইতে একটু ব্যতিক্রম ধর্মী। এটা যে সালাম সরকারের মেয়ে, এটা সারা বাংলাদেশে সে কই থেকে যদি কোনো কিছু লাগে, এটা যদি এলএমজির দরকার পড়ে, আমি তৈরি আছি এর জন্য। এই ভাই সকল, এই তুমি বাবু, তুমি বাবু, তুমি বাবু, বাবু, আমি কারো আছি কে লাগিয়ে তোমার কথা শুনবো নাকি? আমার শ্বশুর, আমার শ্বশুর যিনি, তিনিও 1000 টাকা পুরস্কৃত করলেন। তো আমি আমার এই যতটুকু সময় আছে, আরেকটা গানের সময় আছে আমার, আরেকটা গান করে বসবো। হ্যাঁ, আলোটা জ্বালায় দেন। এই বাতি যেন আর কোনো সময় ডিস্টার্ব না করে। যারা এই লাইনের কাজে আছেন তারা এই লাইনেই খালি ঠিক রাখবেন। অনেক সময় লাইনের কারণে বেলাইন হয়ে যায়, এটা বুঝছে রাখুন যে কিতা কয়াম বাড়ি মানুষ আপনারা আমার লান দেওয়া যায়। ওরে আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় পাখি। পাখিটা বসত করে আমার ঘরে, সকলের ঘরে একদিন কেউ দেখছো আরে গো।
ছটফট করে বিঞ্জি প্রাণ পাখি। কত দুগ্ধ ছানা পাখিটারে খাওয়াই কত দুগ্ধ ছানা পশুবিয়ান তবু সে কথা কত দুগ্ধ ছানা রে খাওয়াই কত দুগ্ধ ছানা তবু সে কথা পাখিটা যেদিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে রে। পাখি যেদিন যাবে উড়ে এই পাখিটা যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে রে। আসবে মানুষ দলে দলে শেষ দেখা রে দেখি ছটফট করে বিঞ্জি রার পাখি।
হট করে কোন দিন যায়